তখন হচ্ছে HTML CSS গুলো দিয়ে কিছুটা কাজ করা যায়। তবে আহ, আহামরি কখনোই হচ্ছে আপনার লাগবে না। মানে আপনি HTML CSS এর যে অ্যাডভান্সড যে কাজ, আমি যদি এখানে কাস্টমাইজ অপশনে যাই, কাস্টমাইজ কোথায়, অ্যাপারেন্স, ও আচ্ছা, এই থিমের মধ্যে কাস্টমাইজ অপশনই নাই। আচ্ছা, আমি প্রথমে একটা থিম নামাই। আমাদের যেহেতু একটা ই কমার্স প্রজেক্ট করব, ই কমার্স প্রজেক্টের জন্য আমরা একটা বেসিক একটা থিম নামাই। এই যে থিম থেকে আশা করে অ্যাড নিউ থিম। আপনার যদি কোনো থিমের ফাইল থাকে, যেমন যদি আমরা পরবর্তীতে হচ্ছে উডমার্ট নিয়ে কাজ করব ই কমার্সের জন্য, তো তখন হচ্ছে আমরা এই আপলোড দিয়ে এই চুজ দিয়ে এখান থেকে ম্যানুয়াল ভাবে আপলোড করতে পারবো। আর এখন আমরা হচ্ছে এখান থেকে একটা থিম বাছাই করে নিব, যেটা দিয়ে আমরা হচ্ছে বেসিক একটা ই কমার্স করবো। তো ই কমার্সের জন্য কোনটা নেওয়া যায়, অনেক থিমই আছে বেসিকের মধ্যে। আমরা চাইলে বটিকা নিতে পারি। বটিকাটা মোটামুটি, বটিকাটা কি ফ্রি, অ্যাস্ট্রাও নেওয়া যায়। অ্যাস্ট্রা নিয়ে তো কাজ করি নাই, তাই না? আমরা হ্যালো এলিমেন্টটা নিয়ে কিছুটা কাজ করছিলাম, অ্যাস্ট্রা নিয়ে করা যায় চাইলে। আমি বটিকাটা দেখি যে আছে কিনা। একটা দিল দিয়ে প্রথম দিকে ওইটা আচ্ছা, আমরা বটিকাটা, ওইটা না বটিকা থাক, অ্যাস্ট্রা নিয়েই কাজ করি। অ্যাস্ট্রাতেই আমরা হচ্ছে আহ, কিছু স্টার্টার টেমপ্লেটস আছে, ওইগুলোও দেখবো। এরপরে হচ্ছে আমরা ই কমার্স রিলেটেড কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করে বেসিক ই কমার্স সাজাবো। এরপরে হচ্ছে আমরা উডমার্টে চলে যাব। উডমার্ট বা ধরেন ফ্লাটসাম, এরপরে আছে, এরপরে আরো অনেক থিম আছে, জেনারেটস বা ধরেন ডাব্লিউপি ওশান, এই টাইপের কিছু প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব। আমরা উডমার্টটা নিয়ে কাজ করবো, বাকি সবগুলোতে সেটিং মোটামুটি কাছাকাছি। তবে ওই থিমের ক্ষেত্রে কি হয়, থিম ওয়াইজ হচ্ছে জাস্ট জিনিসগুলো বিভিন্ন জায়গায় থাকে, মানে কাস্টমাইজেবিলিটি গুলো বিভিন্ন আলাদা আলাদা অপশনে থাকে আর কি। আচ্ছা, অ্যাস্ট্রাটা ইনস্টল দিই। অ্যাস্ট্রার মধ্যে স্টার্টার টেমপ্লেটস একটা প্লাগইন নামাবো, ওইটা থেকে হচ্ছে আমরা ইম্পোর্ট করবো সবকিছু। আরো অনেক ধরনের থিম আছে, সবগুলো থিমের যেমন হচ্ছে যে আমরা পোর্টফোলিও টাইপের একটা প্রজেক্ট করব। আর আর কি কি জানি ছিল আমাদের ইসে। আমাদের একটা ব্লগ সাইট ছিল, একটা ই কমার্স ছিল, একটা পোর্টফোলিও ছিল, ল্যান্ডিং পেজ ছিল। আচ্ছা, আরো অনেক ধরনের করা যায়, যেমন কোনো বিজনেসের জন্য, বিজনেস যেগুলো হচ্ছে বিজনেস প্রোফাইল থাকে, এগুলো ল্যান্ডিং পেজের মধ্যে বলা যায়। আচ্ছা, ব্লগ সাইটটা একদম ইজি। ব্লগ সাইট ইজি না, ব্লগ সাইটের মধ্যে অনেক কিছু করা যায়, যেমন ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট করা যায়। বিবি প্রেস, এই ধরনের মেম্বার প্রেস, এই ধরনের প্লাগইন দিয়ে। তো প্রথমে আমরা ই কমার্সের জন্য ধরেন অ্যাস্ট্রাটা নিয়ে কাজ করি, এরপর আমরা উডমার্ট নিয়ে কাজ করবো। অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এটা অ্যাক্টিভেট তো হয়ে গেছে। আমারও পেজে যাই একটু। আচ্ছা, ধরেন আমি জাস্ট হচ্ছে আপনাকে ওই কাস্টম এইচটিএমএল যেটা বললেন না, ওইটা একটু দেখাই। ধরেন এই কাস্টমাইজে যাই গেলাম, এই কাস্টমাইজে যাওয়ার পরে আমার এই পেজের মধ্যে কিছু সেটিংস আসবে, যেগুলো হচ্ছে আমরা ওই বেসিক থিম রিলেটেড সেটিংস গুলা। এখানে কাস্টম, এই যে অ্যাডিশনাল সিএসএস একটা অপশন আছে, দেখছেন? তো ধরেন এটা আমার একটা ডেমো পেজ। এখানে অ্যাডিশনাল সিএসএস এর মধ্যে আমি ধরেন এখানে আমার যে কোনো সিএসএস কাস্টম ভাবে লিখতে পারবো। ধরেন আমার এই একটা বাটন আছে, ঠিক আছে, আমি এটার কালারটা, এগুলো তো হচ্ছে এলিমেন্টর দিয়ে বা অন্যান্য থিমের বিল্ডার দিয়ে চেঞ্জ করা যায়। তবে যদি মানে ধরেন এমন একটা ফিচার আমি চাচ্ছি যেটা এখানে নাই, মানে আমার থিম রিলেটেড সেটিংসগুলোতে একবারেই নাই, পাওয়াই যাচ্ছে না, তখন আমি চাইলে অ্যাডিশনাল সিএসএস দিয়ে কিছুটা কাজ করতে পারি। তো ধরেন আমি এখানে আহ, এই বাটনটার কালারটা চেঞ্জ করবো। তো এখানে কিন্তু আমি চাইলে এটার যে ইয়াটা আছে,
সিএসএস দিয়ে এটার হচ্ছে এটা চেঞ্জ করে দিতে পারি। দেখছেন, এভাবে হচ্ছে আমি চাইলে একটা কি বলে কাস্টম মডিফিকেশন করতে পারি। তবে এই ধরনের না যে আপনি বাটনের কালার চেঞ্জ করলেন। আমি কি বুঝাতে পারছি ক্লিয়ার ভাবে? ধরেন আপনি এমন একটা জায়গায় আটকাই গেছেন যেটা হচ্ছে থিম রিলেটেড, আপনি পারতেছেন না, তো তখন হচ্ছে আপনি কাস্টম ভাবে করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? আর এছাড়া আপনার যেটা আপনার আবশ্যিকভাবে লাগবে সেটা হচ্ছে যে ওই যে এলিমেন্টর দিয়ে আপনি যখন কাজগুলো করবেন তখন আপনার সিএসএস এর ফান্ডামেন্টালগুলি জানা থাকলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আসলে লেআউটটা কিভাবে অপটিমাইজ করা যায়, লেআউটটা কিভাবে কাজ করে, রেসপন্সিভ মোডে আসলে কিভাবে কি কাজ করে, এই বিষয়গুলো। তো এই হচ্ছে বিষয়। আমি এটা কেটে দিচ্ছি, হোমে চলে যাই। আমার ওই পেজটা যেটা আসছিল ওইটা একটা সম্ভবত পেজ ক্রিয়েট হয়েছে না, ওইটা কোথা থেকে আসছে কে জানে। আচ্ছা, আমি এখন থিম রিলেটেড সেটিংসগুলো একটু দেখাই। অ্যাস্টার যে সেটিংসগুলো, আমার এখানে কোনো প্লাগইন কিছু নামানো নাই। এখানে দুইটা। আচ্ছা, এখন যেহেতু একটা প্রজেক্ট করতেছি, এখন আর কোনো স্পেসিফিক টপিকে আর কথা বলবো না। যেমন আগে তো একদিন ধরেন একদিন এলিমেন্ট নিয়ে কথা বলছি, একদিন হচ্ছে কমার্স নিয়ে কথা বলছি। এভাবে আর আসলে এখন কথা বলার সুযোগটা নাই। আমরা হচ্ছে যখন যেটা আমাদের সামনে আসবে তখন ওইটা নিয়ে কথা বলবো এবং ওইভাবে হচ্ছে আমরা আগায় যাব। ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে একটু একটু করে। যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট কারিকুলাম নাই, আমরা হচ্ছে রিয়েল প্রজেক্টে কাজ করব। যখন যেভাবে আমাদের প্রবলেম ফেস করব সেটা সলভ করব। আচ্ছা, প্লাগইনের মধ্যে আমরা মানে নতুন ভাইয়া একটা সাইট। স্ক্রিন শেয়ার কি আছে এখন? জি ভাই। না, স্ক্রিন আছে এখন, মানে দেখতে পাচ্ছি না তো। স্ক্রিন শেয়ার চলতেছে, হয়তো বা নেটের কারণে একটু স্লো হচ্ছে বা ডিলে হচ্ছে। আচ্ছা আচ্ছা, একবারে শুরু থেকে আবার হচ্ছে মানে ধরেন আমি একটা থিম মাত্র ইনস্টল করছি এখন, আমার ওয়েবসাইটটা একবারে ফ্রেশ। ঠিক আছে? তো এখন আমরা আমাদের ওয়ার্ক ফ্লোটা কেমন হওয়া উচিত? প্রথমে আমাদের ধরেন থিমটা ইনস্টল করলামই, এরপরে আমাদের আগে একটা বেসিক আইডিয়া তৈরি করতে হবে যে আমাদের কি কি পেজ থাকবে। তো আমাদের কি কি পেজ থাকবে এই ধরনের একটা লিস্ট আমরা করে ফেলবো। এরপরে আমরা সেই অনুযায়ী আমাদের পেজগুলো ক্রিয়েট করব। আমাদের ধরেন প্রথমে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করা, এটা 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 প্রথম না, এটা হচ্ছে কি বলা যায় সেকেন্ড বা থার্ড স্টেপ হবে। আমাদের প্রথমে হচ্ছে প্লাগইন নামাতে হবে। জি। প্লাগইন আছে। এরপরে আমাদের হচ্ছে থিমের সেটিংস গুলো ঠিক করতে হবে, থিম সেটিং গুলা। তারপরে আমাদের যে লোগো, তারপরে ধরেন পেজের বেসিক, ওয়েবসাইটের বেসিক কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা, এগুলো পেজের মধ্যে, পেজ ক্রিয়েটের মধ্যে বলা যায় যে অ্যাবাউট আস পেজ, যেগুলো বেসিক থাকে। এরপরে তো কাস্টম পেজ আরো আসতেই পারে। যেগুলো বেসিক এগুলো বলতেছি, কন্ট্যাক্ট পেজ। একটা ই কমার্সের মধ্যে আরো থাকে যেমন শপ, এরপরে থাকে চেক আউট, এরপরে থাকে হচ্ছে কার্ট, এরপরে থাকে থ্যাংক ইউ পেজ। প্লাগইনের মধ্যে থাকে ধরেন কি কি আমার একটা প্রথমে লাগতে পারে হচ্ছে পেমেন্ট, বিকাশ পেমেন্ট। ঠিক আছে? তারপরে চেক আউটের যে ফিল্ডগুলো ওইগুলো ঠিক করতে হবে, তাই না? চেক আউট পেজে কিন্তু অনেক ধরনের ফিল্ড থাকে, কোম্পানির নাম, অ্যাড্রেসের নাম, স্ট্রিট নেম, তারপরে পোস্ট কোড, এই ধরনের যে হাবিজাবি টাইপের ফিল্ড থাকে ওগুলো আমরা এডিট করে দেবো। এই জন্য একটা চেক আউট ফিল্ড এডিটর নামাবো, চেক আউট ফিল্ড এডিটর। এরপরে আমাদের আরো আছে ধরেন প্লাগইনের মধ্যে ইমেইল থাকতে পারে। আমরা যদি কাস্টম কোনো ইমেইল ইউজ করতে চাই, ইমেইল কি বলে এটাকে, এপিআই। ঠিক আছে? তারপরে কোনো স্লাইডার ইউজ করতে চাইলে সেই স্লাইডার নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা আপনাদের জন্য যে সাইটটা আমরা করে দিয়েছিলাম ওটা হচ্ছে স্মার্ট স্লাইডার ছিল। এছাড়া আছে রেভলিউশন স্লাইডার, তারপরে আরো অনেক ধরনের স্লাইডার আছে।
এরপরে আরো যেগুলা প্লাগইন স্বাভাবিকভাবে কাজ করে এর মধ্যে থাকে, ও আচ্ছা, সিকিউরিটির জন্য আমরা হচ্ছে ইউজ করি ওয়ার্ড ফ্রেন্স নামে আমরা একটা সিকিউরিটি প্লাগইন ইউজ করি, যাতে আমাদের ওয়েবসাইট একটু একটু সিকিউর হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইটগুলো করা হয় এগুলো কিন্তু প্রচুর ভালনারেবল। তো এটা ডিফেন্ড করতে আমাদের এই ধরনের কিছু প্লাগইন ইউজ করা যায়। আরেকটা আছে হচ্ছে হাইড লগইন, এমন একটা ডাব্লিউপিএস হাইড লগইন এমন। তারপরে আরো কিছু প্লাগইন আছে, যেমন আমরা পিক্সেল সেট আপ করার জন্য পিক্সেল ইউর সাইট বা এই ধরনের প্লাগইন ইউজ করি। এরপরে হচ্ছে আহ, যদি কোনো কাস্টম কোড ইউজ করতে চাই, সেক্ষেত্রে যে স্ক্রিপ্ট রান করার জন্য ডাব্লিউপি কোড এই টাইপের হচ্ছে প্লাগইন ইউজ করি। বা এছাড়া আরো অনেক ধরনের প্লাগইন আছে। তো আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো কাজ করি, সেক্ষেত্রে যে স্ট্রাইপ পেমেন্ট এগুলাও আছে। তারপরে সাইট কাস্টমাইজেশনের জন্য কোনো প্লাগইন ইউজ করতে পারি, যেমন ধরেন ওই যে ভ্যারিয়েশন সোয়াচ, তারপরে গ্রুপ প্রোডাক্ট, কম্বো প্রোডাক্ট এই টাইপের জন্য অনেক ধরনের প্লাগইন আছে। এছাড়া তো প্লাগইনের অভাব নাই। তো এগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে আমরা মোটামুটি ই কমার্সের জন্য সবসময় লাগে। যেমন পেমেন্ট তো আপনার লাগবেই, চেকআউট ফিল্ড ছাড়া আপনার চেকআউট সহজ হবে না, কঠিন হয়ে যাবে। তারপরে ল্যান্ডিং পেজ করতে হলে আপনার যে কার্ট ফ্লো টাইপের প্লাগইন আছে। এছাড়া এই তো কার্ট ফ্লোটা ই কমার্সেও লাগে, ইউজ করা যায় আর কি। আচ্ছা, আর থিম সেটিং এর মধ্যে কি কি আছে? থিম সেটিং এর মধ্যে আছে যে আমার প্রথমেই তো আসতেছে হোম পেজটা কিভাবে কি থাকবে না থাকবে, এটাও পেজের মধ্যে বলা যায়, বাট এটা থিম সেটিং এর মধ্যেও বলা যায়। তারপরে আছে যে আমার ই কমার্স রিলেটেড হইলে থিমটা কিভাবে কাজ করে, যেমন কিছু কিছু উদাহরণ দেই, সবগুলো আসলে একসাথে বলা কঠিন। যেমন ধরেন আমার প্রোডাক্ট পেজের মধ্যে বাই নাও থাকবে, বাই নাও একটা বাটন থাকবে, শপ নাও একটা বাটন থাকবে, ঠিক আছে? তো এই ধরনের দুইটা বাটন থাকবে নাকি একটা বাটন থাকবে, কোন বাটনে ক্লিক করলে চেকআউট পেজে যাবে, একটা বাটনে ক্লিক করলে আবার কার্টে যাবে। তো এই ধরনের, বা ধরেন একটা প্রোডাক্ট মধ্যে কতগুলা ছবি থাকবে, বা ধরেন ছবির সাইজ কি হবে, তারপরে ভ্যারিয়েশনের স্টাইলগুলো কেমন হবে, প্রোডাক্টের পেজে ছবির স্টাইল কেমন হবে, এটা কি ভার্টিক্যালি থাকবে নাকি স্লাইডার আকারে থাকবে। তারপরে ধরেন আর কি বলা যায়, থিমের যে কালার গুলা, থিমের থিম কালার্স, ঠিক আছে, মানে কালার কম্বিনেশন গুলা। তারপরে থিমের লোগো, লোগো বলতে আপনার কোম্পানির লোগো, এই জিনিসগুলো থিম সেটিং এর মধ্যে পড়ে। আরো কিছু আছে, যেমন সব পেজের মধ্যে ক্যাটাগরি থাকবে নাকি আহ, ইয়া থাকবে, প্রোডাক্ট থাকবে, ক্যাটাগরির ভেতরে কি আবার ক্যাটাগরি থাকবে, এই ধরনের জিনিসগুলা। এরপরে এই টুকিটাকি এই জিনিসগুলাই আর কি, এই জিনিসগুলো দেখবো। উম, আর কি আছে, এই পেজগুলো হচ্ছে প্রতিটা আবার কিন্তু এখন কিন্তু আমি যদি এই যে ধরেন আমার পেজে যাই, আমার পেজে দেখবো কিন্তু যে কিছুই নাই, ঠিক আছে, আমার পেজ কিন্তু ফাঁকা একটাও নাই। এই দুইটা যেগুলো আছে এগুলো স্যাম্পল পেজ, যেগুলো আমরা কেটে দিব। তো এই পেজগুলো কিন্তু আমাদের হচ্ছে এলিমেন্টর দিয়ে বানাতে হবে। তো আচ্ছা, এলিমেন্টর তো লেখিই নেই, এই যে প্লাগইনের মধ্যে এলিমেন্টর আছে, এলিমেন্টর। তারপরে আমরা যদি এলিমেন্টরের অল্টারনেটিভ একটা আছে, সেটা হচ্ছে ডাব্লিউপি বেকারি, ঠিক আছে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো পরবর্তীতে। সবগুলো প্লাগইনেরই মোটামুটি অল্টারনেটিভ অনেক কিছু আছে, তো আমরা যেগুলো পপুলার ওগুলো নিয়ে কাজ করবো। তো ডাব্লিউপি বেকারিটা খুবই অ্যাডভান্স করা যায় কাজ, এলিমেন্টরের মতোই আর কি, তবে একটু কঠিন তুলনামূলক। আচ্ছা, তো মোটামুটি আমরা সবকিছুই ডিসকাস করলাম যে আমাদের কি কি স্ট্রাকচার হবে বা কি কি ওয়ার্ক ফ্লো হবে। আচ্ছা, তো এগুলো আপাতত স্ক্রিনশট নিয়ে রেখে দিই। আচ্ছা, এগুলো কেটে দিই।
আচ্ছা, এটা আপনি পাঠাই দিন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে শুরু করি। আমরা প্রথমে প্লাগইনে যাই, এরপরে হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট প্লাগইন গুলো ওইগুলো নামাই, অ্যাড নিউ দিয়ে একটা একটা করে সব নামাই ফেলবো। প্রথমে হচ্ছে এলিমেন্টও নামাই। ও আচ্ছা, থিম রিলেটেড অনেক সময় অনেক প্লাগইন থাকে, যেমন থিমের জন্য কিছু মাস্ট প্লাগইন লাগে, যেমন উডমার্টের জন্য উডমার্ট কোর, অ্যাস্ট্রার জন্য অ্যাস্ট্রা, কিছু যে অ্যাডঅনস আছে এই টাইপের। হেডারের জন্য অ্যাস্ট্রাতে আমরা এই হেডার ফুটার এটা ইউজ করব না, আমরা অ্যাস্ট্রাতে হচ্ছে অ্যাস্ট্রার নিজস্ব হেডার ফুটার বিল্ডার আছে, ওইটা দিয়েই করব। আর ওটা দিয়ে আমাদের আশা করি চলে যাবে, আর না চললে পরবর্তীতে আমরা আবার এটা নিব, সমস্যা নেই। ঠিক আছে। আর এরপরে হচ্ছে উকোমার্স, উকোমার্সটা একটা প্লাগইন। হ্যাঁ, ভাইয়া যেগুলা পেড থিম মানে কি বলে ওইগুলা কি সেম ভাবে করতে হবে নাকি? হ্যাঁ, আমার মূল যেই কি এই যেটা আমি বললাম যে আমার কাজগুলো সেম, বাট প্রিমিয়াম থিমের বিষয়টা কি, প্রিমিয়াম থিমে কাস্টমাইজেবিলিটি অনেক বেশি থাকে, আর ওদের একটা সাপোর্টও আছে অবশ্য। তবে আমরা যে প্রিমিয়াম ফাইলগুলো নিয়ে কাজ করবো ওইগুলো কিন্তু সরাসরি ডাইরেক্টলি কেনা না, ওগুলো হচ্ছে জিপিএল লাইসেন্সের আন্ডারে। আপনি যদি সরাসরি থিম ফরেস্ট থেকে কেনেন তাহলে হচ্ছে ওদের একটা সাপোর্ট পাওয়া যায়। আর এমনিতে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের মধ্যে পার্থক্য একটাই পাবো, সেটা হচ্ছে প্রিমিয়াম থিমে অনেক বেশি কাস্টমাইজেবিলিটি থাকে। যেমন উডমার্ক এটা খুব পপুলার, কারণ হচ্ছে এটাতে অনেক বেশি কাস্টমাইজ অপশন আছে, আর মানে আপনি একদম মন মতো করতে পারবেন। কিন্তু এই যে আমরা যখন এখন অ্যাস্ট্রা দিয়ে করতেছি, অ্যাস্ট্রাতে কিন্তু আমার সবকিছু মন মতো করার সুযোগটা নাই, লিমিটেশন আছে কিছু। তো আবার অনেক ফ্রি থিমে অনেক কাস্টমাইজেবিলিটি আছে, তবে আসলে সবগুলা ইউজার ফ্রেন্ডলি না, সবগুলা হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি না, বা অনেক সময় দেখা যায় যে অপটিমাইজ না। উডমার্ট কিন্তু একসাথে অপটিমাইজ বলা যায়, এই কারণে খুব ভালো। এছাড়া ফ্ল্যাটসাম আছে, ফ্ল্যাটসামটাও দেখতে পারেন, আমি আপনাকে ফাইল দিয়ে দিব, আমি আপনাকে বেশ কিছু ফাইল প্রোভাইড করব, এগুলো নিয়ে আপনি নিজে নিজে হচ্ছে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে আপনাকে একটা দেখিয়ে দিব, এরপরে ধরিয়ে দিব বিষয়গুলো যে আসলে জি ভাই। কাস্টমাইজ কি কি হতে পারে, অপশনগুলো কি কি আছে, মানে আপনার পসিবিলিটি কি কি আছে এটা আমি বলে দিব। আর ফাইলগুলো আপনাকে দিয়ে দিব অবশ্যই, এরপরে আপনি এক্সপেরিমেন্ট করবেন। আপনি তো এখন একটা সাইট করছেন তাই না, এই একটার মধ্যে আপাতত হচ্ছে মানে আমি যেটা করছি এটা এটা ফলো করবেন। এরপরে আপনার তো নিজস্ব সার্ভার কেনাই আছে, ওইটার মধ্যে হচ্ছে আপনি নিজস্ব সময়ে নিজস্বভাবে এক্সপেরিমেন্ট করবেন। আমার থেকে তো হেল্প অবশ্যই পাবেন, কোথাও আটকে গেলে, কোথাও এক্সপেরিমেন্ট করার সময় কি গোল নিয়ে কাজ করতেছেন এটা আমাকে জানাবেন, কোথায় আটকেছেন এটা অবশ্যই জানাবেন। তো উডমার্টো নামা কমার্স নামানো হলো, আর কি প্লাগইন নামানো যায় দেখি। এই যে বিবি প্রেস যেটা আছে না, এটা দিয়ে হচ্ছে ইয়া করা যায়, ফরাম টাইপের ওয়েবসাইট করা যায়। পিবি প্রেস, বাডি প্রেস, এগুলো বাডি প্রেস দিয়ে হচ্ছে যে সেম টাইপেরই, মানে সোশ্যাল মিডিয়া টাইপের ইউজারদের অ্যাকাউন্ট থাকবে, ওখানে হচ্ছে ইয়া করা যায়, সোশ্যাল মিডিয়া টাইপের ওয়েবসাইট, ব্লগিং টাইপের, ফেসবুক টুইটারের মতো আর কি। আর কি আছে, আর কি জিনিস দেখাইলাম আগে, আপাতত আর কিছু লাগতেছে না। এখন চলেন আমরা হচ্ছে অ্যাস্ট্রার সেটিংসে চলে যাই। এই যে কাস্টমাইজ, এটার মধ্যে আসলে আমরা হচ্ছে এটা না, সম্ভবত এটা না, হ্যাঁ এটা না, এখান এটা এই এই যে কাস্টমাইজেশন না, এটা হচ্ছে আপনার সাইটের অনেক সেটিংস আছে এখানে, তবে এগুলো আমরা একটু পরে দেখতেছি। আমরা আপাতত যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে একটা টেমপ্লেট নিব। অ্যাস্ট্রার অনেক বিল্ড করার টেমপ্লেট আছে, ওইখান থেকে আমরা ইম্পোর্ট করব এই যে টেমপ্লেটস। এই টেমপ্লেটস এর মধ্যে আসলে যে ল্যান্ডিং পেজ, থিম বিল্ডার, আমরা একটা মধ্যে করে যাই দেখি কি আছে। সেভ টেমপ্লেটস কিছু নাই, আপাতত কোনো সেভ করা টেমপ্লেট আমাদের নাই। ঠিক আছে, ইম্পোর্ট টেমপ্লেটস দিলে এখান থেকে ম্যানুয়াল ভাবে ইম্পোর্ট করতে পারবো, আমাদের কাছে কিছু নাই। আমরা হচ্ছে থিম বিল্ডারের মধ্যে গেলে এটা এলিমেন্টরের,
এখান থেকে হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো, এটাও আমাদের দরকার নেই আপাতত। ল্যান্ডিং পেজের মধ্যে এই টেমপ্লেটসটা কি এলিমেন্টরের নাকি? আচ্ছা, সম্ভবত এলিমেন্টরেরই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্টার বিল্ডার, ঠিক আছে। তো আমরা এটার মধ্যেও কোনো কাজ আপাতত করবো না। এটা আবার হচ্ছে অ্যাস্ট্রা প্রিমিয়ামের। অ্যাস্ট্রা প্রিমিয়াম এটা জিপিএল ভার্সন নাই, কারণ অ্যাস্ট্রাটা হচ্ছে সরাসরি ওদের থেকে নিতে হয়। জিপিএল ভার্সন শুধু ওইগুলোই হয় যেগুলা ফাইল দিয়ে দেয়, অ্যাস্ট্রা কখনো ফাইল দিয়ে দেয় না। অ্যাস্ট্রা হচ্ছে অনলাইন লাইসেন্স করে, মানে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করবেন আর কি। আচ্ছা, তো আমরা আরেকটা প্লাগইন নামাবো স্টার্টার টেমপ্লেটস নামে। এখানে যদি টেমপ্লেটস থেকে সার্চ করি চলে আসার কথা। এই যে স্টার্টার টেমপ্লেটস, এটা ঠিক আছে, এটা নামিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এই যে বিল উইথ টেমপ্লেটস এটা থেকে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে টেমপ্লেটগুলি দেখে করতে পারবো, চয়েস করতে পারবো। আমরা এখান থেকে ব্লগ এডিটর থেকে এলিমেন্টরে চলে যাবো। আমি এখান থেকে কিছু করবো না, আমি এটা কেটে দিচ্ছি। আমি হচ্ছে আবার ড্যাশবোর্ডের থেকে সিলেক্ট করবো, মানে আমি ড্যাশবোর্ডে ফেরতে চলে আসছি, ওখানে কিছু সিলেক্ট করি নাই, ঠিক আছে। তো আমাদের হোম পেজটা কিন্তু এখনো একেবারে এমটি। আমরা ড্যাশবোর্ড থেকে এই অ্যাপারেন্স, এই যে এখন যদি আমি এই যে অ্যাপারেন্সের মধ্যে কিন্তু স্টার্টার টেমপ্লেটস নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এতক্ষণ এটা ছিল না, এটা প্লাগইন থেকে চলে আসছে। এটার মধ্যে গেলে এখন আমরা হচ্ছে এখানে আমাদের দুইটা অপশন চাইতেছে। একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা ইউজ করব না, আমরা ক্লাসিক টেমপ্লেটসটাই ইউজ করব। তো এটার মধ্যে যাচ্ছি বিল্ড উইথ টেমপ্লেটস। এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা ড্যাশ কি বলে এটাকে বিল্ডারটা সিলেক্ট করে নিব। প্রথমটা আছে হচ্ছে ব্লগ এডিটর, ওয়ার্ডপ্রেসের যে গুটেনবার্গ এডিটর ওইটা। তো আমরা এটা ইউজ করবো না, আমরা এলিমেন্টের ইউজ করবো। এলিমেন্টের মধ্যে চলে যাই, সেম জিনিস, সব সেমগুলাই আছে। এখন আমরা এখান থেকে চয়েস করতে পারবো। তো যে কোনো একটা নিতেই পারি। আমরা ই কমার্স যেহেতু করতেছি, ই কমার্স রিলেটেড একটা নিব। আমরা ই কমার্সের মধ্যে এই যে অনলাইন শপ এটার মধ্যে আসি। এই যে এখান থেকে আবার কিছু প্রিমিয়াম আছে, আমরা প্রিমিয়ামগুলি আপাতত নিতে পারতেছি না, আমরা হচ্ছে ফ্রি একটা চয়েস করে নিব। আচ্ছা, নেট একটু স্লো। যেহেতু এটা হচ্ছে লাইভ সার্ভারে কাজ করতেছে, এটা ইম্পোর্ট এক্সপোর্ট গুলো ফাস্ট হবে, বাট আপনার লোডিং হইতে কিন্তু একটু মোটামুটি সময় লাগে। অনলাইন শপে যাই। আচ্ছা, দেখছেন এখানে একটু লোড হতেছে, এটা আমার ইন্টারনেটের কারণে মূলত, আমার ইন্টারনেট স্লো। এখন সার্ভার যেহেতু ফাস্ট, তো সার্ভারকে আর দোষ দেওয়ার সময় সুযোগ নাই। যখন লোকাল হোস্টে কাজ করছিলাম তখন কিন্তু এই কাজগুলো খুব তাড়াতাড়ি হইতো। আচ্ছা, ই কমার্স ক্লোথিং স্টোর। আচ্ছা, ধরেন আমরা এই ইলেকট্রনিক স্টোর, এটা প্রিমিয়াম, আচ্ছা তাহলে ফ্রি একটা নিতে হবে। আহ, কোনটা না হলে এটা নেই, অর্গানিক স্টোর, ঠিক আছে। এটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তো এটা সিলেক্ট করার পরে এখানে আমরা কিছু কাস্টমাইজ করতে পারি, যেমন এই যে সাইট লোগো, কালার প্যালেট এখান থেকে চয়েস করে দিতে পারি। আমরা যা আছে ডিফল্ট এটাই থাকুক, আমরা হচ্ছে ইম্পোর্ট দিয়ে দিই। এরপরে ম্যানুয়ালি আমরা ডিজাইন করবো, ঠিক আছে। আমি হচ্ছে সরাসরি কিন্তু সব স্কিপ দিয়ে দিলাম। আমি আবার দেখাই প্রথমে কি কি চাচ্ছে। সিলেক্ট ফিচার্স, এখানে হচ্ছে কি কি এগুলো সিলেক্ট করলে কিছু প্লাগইন ইনস্টল করবে। যেমন আমার যদি ডোনেশন দরকার হয় আমি এটা দিব, তখন সাইটে ডোনেশন নেওয়ার জন্য একটা প্লাগইন ইনস্টল করবে, আমার এটা দরকার নেই। অটোমেশন ইন্টিগ্রেশন এটাও দরকার নেই। সেলস ফানেল এটাও দরকার নেই। সেলস ফানেল দিয়ে মূলত হচ্ছে কি কি বলে এটাকে প্রোডাক্ট, যেমন চেকআউট পেজে একটা প্রোডাক্ট শো করবে, বা ধরেন একটা প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজের মতো একটা ফানেল তৈরি করবে, এই ধরনের এরিয়া আমাদের এটা দরকার নাই। ভিডিও প্লেয়ারের জন্য আমরা ইউটিউব ইউজ করবো এলিমেন্টর থেকে, এটাও দরকার নাই। লাইভ চ্যাট এটার জন্য আমাদের আপাতত কিছু করতেছি না, এটাও দরকার নাই, আমরা সব স্কিপ দিয়ে দিচ্ছি। এরপরে আমার এখানে আমার ব্যাপারে কিছু নাম জানতে চাইতেছে।
এগুলো আসলে খুব বেশি দেওয়া প্রয়োজন হয় না, আপনি বিগিনার টিগিনার কিছু একটা দিয়ে দিন। কেটে দিতে পারি কি? না, কেটে দিতে পারি না। আচ্ছা, যে অ্যাডভান্স অপশনগুলো এগুলো আপনি অবশ্যই ঠিক রাখবেন। শেয়ার নন সেন্সিটিভ ডাটা এটা চাইলে বন্ধ করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ডাটাগুলো শেয়ার করবে না। আর ইম্পোর্ট কন্টেন্ট দিবেন এটা অবশ্যই, তাহলে হচ্ছে ইম্পোর্ট যে ডিফল্ট ডামি ছবিগুলো থাকে, ডামি পিকচারগুলো চলে আসবে। আর উইজেটস কাস্টমাইজার সেটিং এগুলো তো অবশ্যই দরকার। একটা বেসিক নাম দিয়ে দিই। এবার সাবমিট দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। এখন হচ্ছে ও যেটা করতেছে ওই লেআউট ছবি টবি ইনফরমেশন দামি প্রোডাক্ট গুলা ইম্পোর্ট করতেছে, প্লাগইন গুলো নামাবে যে যে কোনটা রিকোয়ার্ড থাকে। এখানে যদি কখনো আপনার এরর আসে, আমার যেহেতু সার্ভারটা কনফিগার করা এই কারণে কোনো কিছু বলতেছে না। আপনি যদি ফার্স্ট টাইম অর্থাৎ প্রথমবার আপনি যদি কোনো একটা সার্ভারে ইম্পোর্ট দিতে যান, অর্থাৎ আপনি ধরেন একটা হোস্টিং কিনছেন, নতুন কিনছেন, ঠিক আছে, ওইখানে যদি আপনি প্রথমবার হচ্ছে কোনো একটা সাইট এভাবে ইম্পোর্ট করতে যান, এরর আসতে পারে। কি ধরনের এরর আসতে পারে? পিএইচপি লিমিটেড এরর আসতে পারে, যে টাইম আউট হয়ে গেছে, বা ধরেন ইম্পোর্ট করতে পারতেছে না, আপনার ইম্পোর্ট করার পারমিশন নাই, ফাইল এডিট করার পারমিশন নাই। তো এই ধরনের এররগুলা আসতে পারে। তো সার্ভার কনফিগারেশন নিয়ে আমরা আরো কথা বলবো যখন হচ্ছে আমরা সি প্যানেলে যাব। এখন তো আমরা সাইবার প্যানেলে কাজ করতেছি, সি প্যানেলে যখন যাব সার্ভার কনফিগারেশন নিয়ে কাজ করবো আরো। যেহেতু সি প্যানেলটা বেশি পপুলার, সি প্যানেলে আপনাকে কাজ করতে বেশি হবে। তো সি প্যানেলটা নিয়ে আমরা হচ্ছে যখন কাজ করব তখন এই এরর টাইপের কথাগুলো আমরা আরো বিস্তারিত জানবো। আর পিএইচপি কনফিগারেশন গুলো কেমন হয় আর কি, ওই যে আপনার খেয়াল আছে কিনা, জ্যাম্পে যখন হচ্ছে প্রথম দিন আমরা কাজ করলাম, পিএইচপি টাইম আউট লিমিট বাড়াইছিলাম, 10,000 করে দিয়ে দিছিলাম, খেয়াল আছে? তারপরে মেমোরি লিমিট বাড়াইছিলাম। আহ, ওইগুলোর কথা বলেছি। ওই সার্ভার কনফিগারেশন গুলো করে নিতে হয়। আমার এই সার্ভারটা যেহেতু করাই আছে, আর এগুলো আমরা দেখি নাই, আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, 90% ডান। ওকে, এখন আমি ভিউ ইউর ওয়েবসাইট দিয়ে আমার হোম পেজে চলে আসলাম। দেখেন এটা মোটামুটি ইম্পোর্ট হয়ে গেছে। এটা অবশ্য কি বলে, এই ধরনের অনেক টেমপ্লেট আছে, আপনি তো দেখলেনই। সেখান থেকে ইম্পোর্ট দিয়ে আমরা মূলত এটা নিলাম। এখন আমরা এটাকে কাস্টমাইজ করব, এবং এখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল যে রূপ, আমাদের ফাইনাল যে একটা ডিজাইন মাথায় আছে ওইটা নিয়ে আমরা আগাবো। আর অন্যান্য যে পেজগুলো আছে ওইগুলো একটু দেখি যে ঠিক আছে নাকি। যেমন অ্যাবাউট আস পেজে কি আছে, অ্যাবাউট আস পেজে যে মোটামুটি একটা সুন্দর একটা টেমপ্লেট এনে দিছে। তারপরে শপের মধ্যে কি আছে দেখি। শপ এটা না, এটা, হ্যাঁ এই শপটাও মোটামুটি সুন্দর। তো মোটামুটি সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে। এখন বাকি আমাদের যে উকমার্সের কিছু সেটিং আমরা দেখছিলাম, যে যেমন ধরেন এই যে টাকার মধ্যে দুটো সাইন দেখাইতেছে, দুটার দশমিক পরে দেখাচ্ছে, এটা আমাদের দরকার নাই। আমাদের প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ দরকার আছে, থাকুক, যেহেতু আছে থাকুক, সুন্দর লাগতেছে। তারপরে ধরেন প্রোডাক্টে মাল্টিপল ছবি থাকলে কেমন দেখাবে, এটা কি নিচে নিচে দেখাবে নাকি উপরে দেখাবে। তারপরে এই যে রিলেটেড প্রোডাক্টগুলি কয়টা করে দেখাবে, তিনটা করে দেখাবে না চারটা করে দেখাবে, নাকি দেখাবেই না। এরপর ধরেন এই যে অ্যাড টু কার্ট বাটন আছে, এটা ক্লিক করলে কি হয়, এখানে কি এই যে জাস্ট ভিউ কার্ট হয়েছে, কার্টে চলে যায় নাই, আমরা যদি চাই যে সরাসরি কার্টেই চলে যাবে, এই ধরনের সেটিংসগুলো এখন হচ্ছে আমরা ওকমার্স থেকে চেঞ্জ করব। আবার ধরেন ভিউ কার্টে গেলাম, এখন এখানে এখানে তো তেমন কিছু করার নাই। প্রসিড টু চেক আউট এখানে আছে, অবশ্য আছে। আপনার এখানে কিন্তু ওই যে অ্যাড্রেস সিলেক্ট করার একটা অপশন আছে, যে আপনি এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করলে এখানে আপনার ডেলিভারি চার্জটা দেখাবে। তো এই ধরনের সেটিংসগুলো এগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম ওকমার্স ক্লাসটাতে। তো এরপরে চেক আউট ফিল্ডের যে কথাগুলো বলছিলাম, যে এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম অনেক অপশন আছে, ঠিক আছে। এগুলো আমাদের কাস্টমার অনেক হিজিবিজি মনে করলে অনেক কঠিন মনে হতে পারে। তো এই কারণে আমরা এগুলো কমাই দিব, চেক আউট ফিল্ডে রিটার্ন নামাবো। এরপরে আমাদের বিকাশ পেমেন্ট, এখানে দেখেন কোনো পেমেন্টের কথাই বলতেছে না, কারণ হচ্ছে আমাদের কোনোটাই অ্যাক্টিভ করা নাই, এগুলো আমরা দিয়ে দিব। তারপরে
আর কি আছে, হেডারটা আমরা চাইলে আরো সুন্দর করতে পারি, এখানে একটা সার্চ দিতে পারি, এখানে মেনুগুলো থাকবে, ঠিক আছে। তারপরে মোবাইল ভার্সনে যদি যাই, এটা একটু মিনিমাইজ করি, মোবাইল ভার্সনে যদি যাই, দেখেন মোবাইল ভার্সনে আমাদের এটা কিভাবে আসতেছে, মেনুটা এখান থেকে লেফট পাশ থেকে স্লাইড হয়ে আসতেছে, বা এই এখানে যদি আমাদের কোনো একটা স্লাইডার থাকতো, যেমন আমাদের ই কমার্স গুলোতে আমরা ম্যাক্সিমাম সময় স্লাইডার রাখি অনেক সময়, তো স্লাইডার যদি থাকতো সেগুলো কিভাবে থাকতো, মোবাইল ভার্সনে আবার আইকন থাকতো কিনা, ক্যাটাগরির আইকন রাখা যায়। তো বিভিন্ন ধরনের, আমরা তো ডিজাইনের তো শেষ নাই, ডিজাইন কিভাবে কি করব, এই বিষয়গুলা এলিমেন্টরের কাজ তো আমরা আগেই দেখছি। তো এই ধরনের মডিফাই কাজ করাগুলো আর বেশি একটা আমি দেখাবো না। তো ইম্পোর্ট করার বিষয়টা তো দেখলাম। আমাদের এখন পেজে চলে যাই, দেখি আমাদের পেজগুলো একটু ক্লিয়ার করি, আমাদের পেজ ক্লাটার হয়ে আছে। যেমন এখানে যদি আমরা দেখি, এটা আবার রিলোড দিই, এটা আগের পেজটা আর কি, দেখেন এখানে কিন্তু অনেক পেজ হয়ে আছে, এত কিছু দরকার নেই আমাদের, মানে সবকিছু ডাবল ডাবল হয়ে আছে, কার্ড দুইটা, একটা দুইটা, আবার চেক আউট দুইটা, আবার কন্ট্যাক্ট দুইটা। তো এখান থেকে আমরা হচ্ছে যেগুলো দরকার নেই ওগুলো কেটে দিব, ক্লিয়ার রাখবো, সাইডটা একটু আমার কি হালকা রাখলাম আর কি। তো এখানে দেখেন কার্ড পেজ, এটা হচ্ছে কার্ট পেজের নাম, আর এই যে কার্ড পেজ আবার লেখা না কার্ড পেজ, এটা হচ্ছে ইকমার্স থেকে আসতেছে, যে এইটা হচ্ছে আমার রিয়েল কার্ড পেজ, অর্থাৎ আমার ওয়েবসাইটের কার্ডটাই হচ্ছে এই পেজটা। আর এটা যেটা আছে, ধরেন এটা দিয়ে বুঝাই, ওটা ট্রাশ হয়ে গেছে, ট্রাসিটিভ লেগে, ঠিক আছে। তো এটা যেটা আছে, ধরেন এটা চেক আউট পেজ, চেক আউট লেখা আছে, তো এটা আসলে হচ্ছে আমাদের ইকমার্সের চেক আউট পেজ। আর অন্য একটা যেটা পেজ ডুপ্লিকেট হয়ে আছে, এটা হচ্ছে আমার ডুপ্লিকেট, ঠিক আছে, এটা আমাদের দরকার নাই, এটা চাইলে আমরা কেটে দিতে পারি। তো এইভাবে আমরা ক্লিয়ার করে দিতে পারি, ক্লিয়ার করে না দিলে যে আসলে আমাদের অনেক কিছু হয়ে যাবে এমন না, তবে সাইটের লিঙ্কগুলো একটু মানে চেক দেওয়া দরকার। যেমন ধরেন এই যে এটা কিন্তু আমাদের রিয়েল চেক আউট পেজ, ঠিক আছে, রিয়েল চেক আউট পেজ, বাট এটা চেক আউটের ইউআরএলটা হচ্ছে চেক আউট টু। তো আমরা এটা চেঞ্জ করে চেক আউট দিয়ে দিব, কুইক এডিট দিয়ে চেক আউট টুটা কেটে দিব। তো এভাবে আমাদের লিঙ্কগুলো একটু ঠিক করে দিব। তারপরে কন্ট্যাক্ট পেজটা ঠিকই আছে, হোম পেজটা তো ফ্রন্ট পেজ লেখাই আছে একটাই, মাই অ্যাকাউন্ট পেজ যেগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো আমরা আপাতত কেটে দিব যেহেতু দরকার নাই। তবে আমরা একটু খেয়াল করে দেখে নিব যে আসলে কোনটা ঠিক, ডুপ্লিকেট হয়ে গেছে, আমার মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট করা আছে এইটা, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অন্যটা হচ্ছে সঠিক, আর যেটা সিলেক্ট করা ওটা ভুল। তো সেক্ষেত্রে আমরা একটু বাছাই করে নিব যে কোনটা আসলে ঠিক। সব পেজ দুইটা আছে, সব পেজ কি আসলে দুইটা দরকার? না, এটা দরকার নেই। আর এই সব পেজের যে ইউআরএলটা, এটা আবার একটু টু হয়ে আছে, এটা ঠিক করে দিব। আচ্ছা, এখানে আরেকটা সেটিংস, যেহেতু সাইট পেজের ইউআরএল নিয়ে কথা বলতেছি, আমরা হচ্ছে সেটিংস থেকে পারমালিঙ্কসে যদি যাই, তাহলে হচ্ছে আমরা এখানে একটা সেটিংস দেখতে পারবো যে আমাদের ইউআরএল স্ট্রাকচারটা কেমন হবে, প্লেন হবে, মানে জাস্ট হচ্ছে কোড অনুযায়ী, অর্থাৎ আমার প্রতিটা পেজ, প্রতিটা পোস্ট, এগুলোর কিন্তু একটা পোস্ট কোড থাকে, ঠিক আছে, পোস্ট সিরিয়াল নাম্বার। আপনি প্রথমে যেটা ক্রিয়েট করবেন ওটা এক, পরে যেটা করবেন ওটা দুই, এইভাবে করে একটা সিরিয়াল কোড আসে। তো আমরা যদি প্লেন রাখি, তাহলে হচ্ছে আমাদের ইউআরএল রিংটা সাবসিডিয়ারি পেজ যেগুলো, অর্থাৎ চাইল্ড পেজ, ঠিক আছে, ওইগুলার লিঙ্কগুলো এভাবে আসবে একটা কোড আকারে, এই পি এভাবে আসবে পোস্ট কোডটা দিয়ে। আর বর্তমানে সিলেক্ট করা আছে পোস্ট নেম, তো এই ক্ষেত্রে আমাদের নামটা আসবে, তো আমরা এটাই রাখি সবসময়। তো এই কারণে এই যে এখানে দেখেন চেক আউট লেখা আছে, পেজের নাম যেটা ওইটা। আর যদি এভাবে দিতাম, এটা দিতাম, তাহলে হচ্ছে এভাবে একটা কোড আসবে। আর এখানে আমরা কাস্টম করেও দিতে পারি, যে এটা আগে পিছিয়ে কিছু একটা দিয়ে। তো এটা আর এটা সেম কথা, এভাবে আমরা চাইলে যে এখান থেকে সিলেক্ট করে কিছু কিছু হচ্ছে ভ্যারিয়েবল দিতে পারি, যেগুলো চেঞ্জ হবে। আর প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্টে কেমন হবে, প্রোডাক্টের ক্ষেত্রে এই যে দেখেন কাস্টম বেস প্রোডাক্ট স্ল্যাশ, এখানে হচ্ছে প্রোডাক্টের নাম হবে। আর আমরা যদি চাই যে না শপ থাকবে, শপের শেষ পরে হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে, তাহলে হচ্ছে আমরা শপ বেস দিতে পারি। তখন কি হবে, .com/shop/ তারপরে হচ্ছে প্রোডাক্টের নাম আসবে। আর এখন আসতেছে হচ্ছে .com/product/শপের নাম, প্রোডাক্টের নাম, ঠিক আছে। তো এটা যেভাবে আছে ঠিকই আছে, জাস্ট হচ্ছে দেখানোর জন্য দেখাইলাম।
অনেক সময় ডিফল্ট ভাবে হচ্ছে প্লেন থাকে, আর এখানে হচ্ছে ডিফল্ট এটা থাকে। ঠিক আছে, তো এগুলা দেখাই দিলাম, আশা করি এটা নিয়ে আর ঝামেলা হবে না। এরপরে চলে যাই, আমাদের পেজ যেহেতু ক্লিয়ার করে দিলাম, ইম্পোর্টও কমপ্লিট, এখন আমরা হচ্ছে যে প্লাগইনগুলো নিয়ে কাজ করি। প্লাগইনের মধ্যে যে চেক আউট ফিল এডিটর আছে, রাইট, সব ক্লিন করে দিই। আচ্ছা, এখানে দুইটা দেখেন, দুইটা যে ডিফল্ট প্লাগইনগুলো শুরুতে ছিল ওইগুলা কিন্তু এই যে ইসলাম প্রোডাকশন যেটা, এটা মোটামুটি কাজের, তবে আমরা এটা ইউজ করি না, আমরা হচ্ছে আরেকটা প্লাগইন ইউজ করব ওয়ার্ডফেন্স নামে। আপনি এটাও ইউজ করতে পারেন। এটা দিয়ে কি হয়, ওই যে প্রোডাক্ট রিভিউ বা ধরেন কোনো ব্লগ পেজের কমেন্ট উল্টাপাল্টা কেউ স্প্যাম করতে পারবে না। আর হ্যালো ডলি এটা দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে এই যে আমাকে হাউডি সগির বলতেছে না, এখানে হচ্ছে আমাদের ভালো কিছু মেসেজ দিবে, আমাদের এটা দরকার নেই। এটা এটা নিয়ে কাজ আপাতত করব না, তবে এটা কিন্তু ভালো, মোটামুটি ইউজফুল। এটাও কেটে দিলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে চেক আউট ফিল এডিটর নামাই। প্রতিটা প্লাগইনের কিন্তু অল্টারনেটিভ অনেক অপশন আছে। আমরা এই যে এখানে সবসময় রেটিংটা একটু দেখা ট্রাই করব, যে রেটিংটা ভালো কোনটা। এটা দেখেন 900 জন রেটিং দিছে, এটা 700 জন রিভিউ দিছে, এটা 140 জন, এভাবে কমতেছে আর কি। তারপরে আবার এটাও কিন্তু দেখার আছে যে এটা কতটা হচ্ছে রিলায়েবল। এটা আমার বর্তমান ওয়ার্ডপ্রেস যতটা অ্যাডভান্সড, এই প্লাগইনটাও কি ততটা ওই ওই অনুসারে আপডেট করা হয়েছে কিনা। তো এটা মোটামুটি 3 উইক আগে আপডেট করা হয়েছে, এটা 5 দিন আগে আপডেট করা হয়েছে, তো মোটামুটি সবগুলোই কিন্তু আপডেটেড। আমি যে কোনোটা ইউজ করতে পারি, এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, ঠিক আছে। আমি ফার্স্টটাই দিই, কোনো ইস্যু নাই আমার। সবগুলা মোটামুটি সিমিলার কাজ করে, তবে বিভিন্নটা ইউআইটা একটু চেঞ্জ থাকতে পারে। ইউআই বলতে ইউজার ইন্টারফেসটা। এখন এখানে চলে আসলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু প্লাগইন ইনস্টল করছে যেগুলো আমার দরকার নাই, যেমন স্ট্রাইপ, এটা আমার দরকার নাই। আমরা যেহেতু ডলার পেমেন্ট নিচ্ছি না, টাকা পেমেন্ট নিব, এটা ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করতে হলে জাস্ট ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর এরপরে ডিলিট করতে হলে আবার ডিলিট বাটন আসবে, বা সিলেক্ট করে যেখান থেকে ডিলিট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো লোডিং হচ্ছে। তারপরে স্পেকট্রা, এটা কি দরকার আছে? হ্যাঁ, এটা থাকুক। এটা হচ্ছে স্পেকট্রা হচ্ছে অ্যাস্ট্রার নিজস্ব হচ্ছে একটা বিল্ডার, ঠিক আছে। আমরা যদি এলিমেন্টরের সাথে সাথে ছোটখাটো যদি অ্যাস্ট্রার বিল্ড দিয়ে কোনো কাজ করি তাহলে রাখবো, আর না হলে পরবর্তীতে এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। যদি আমাদের একেবারে ডরমেন্ট পড়ে থাকে তখন এটা কেটে দিব। আচ্ছা, লোডিং হচ্ছে, অনেক সময় হচ্ছে সেশন টাইম আউট হয়ে যায়। এই ধরনের ইস্যু হলে একটু দেখবেন অন্য সাইট, আবার অন্য পেজে লোড দিলে এটা আসে কিনা। যদি না আসে তাহলে পুরোটাই কেটে আবার দিবেন। আসতেছে না, তার মানে হচ্ছে আমার সেশনটা পাচ্ছে না, আমার সেশনটাই পুরো টাইম আউট হয়ে গেছে, হয় নাই। এখানে আসছে, তার মানে এটাও আসবে আশা করি। আচ্ছা, আমি কেটেই আবার চালু করি পুরোটা। আচ্ছা,
তো এখন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এটা আমরা আবার ডিলিট করে দিব। আর কোনোটা ডিঅ্যাক্টিভেট করার মতো নাই আপাতত। এটা আপাতত দরকার নেই, তবে থাকুক। এটার কাজটা দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে, এই কারণে থাকুক। আচ্ছা, এটার সেটিংসে চলে যাই। এই যে এখান থেকে সেটিংসেও চলে যেতে পারি, অথবা এই যে ই কমার্সের আন্ডারে চেক আউট ফর্ম নামে একটা অপশন তৈরি হয়েছে, এটা থেকেও যেতে পারি। আমরা এখান থেকে সেটিংসে যাই। এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে চেক আউট ফিল্ডগুলো কিভাবে এডিট করতে পারি। তো তার আগে, এটার আগে অবশ্যই আমাদের ই কমার্স থেকে একটু চেঞ্জ করা উচিত ছিল, যে আমাদের চেক আউটে কয় ধরনের ফিল্ড থাকবে, বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস, দুইটা জিনিস আছে। আমাদের কি দুইটাই প্রয়োজন কিনা। তো আমরা প্রথমে হচ্ছে ই কমার্স থেকে ওইটা বন্ধ করে দিব, যেহেতু আমাদের বাংলাদেশি যে ইউজাররা আছে তারা বেশি কঠিন হইলে আবার একটু কঠিন মনে করে। তবে যেহেতু ইন্টারন্যাশনাল কাজের জন্য, ইন্টারন্যাশনাল যদি কোনো সাইট করেন তাহলে অবশ্যই দুইটাই রাখা লাগে, বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস।